শাহানা ম্যাডাম বলল, হেলালের ঘর করছে যে মহিলাটি, সে আমার স্বামীর প্রথম স্ত্রী। এই কথা শুনে চমকে উঠে বলল পরী, তাই নাকি? কি বলেন? শাহানা ম্যাডাম বলল, আমি পাপ করেছি এ ধরনের অন্যায় কাজ করে। আমি এই পাপ থেকে মুক্তি পেতে চাই। আমি জানি হেলালের স্ত্রী খুবই কষ্টে আছে। তুমি কি পারবে হেলালের স্ত্রীকে ফিরিয়ে আনতে? পরী সমস্ত ঘটনা খুলে বলল শাহানা ম্যাডামকে। শাহানা ম্যাডাম বলল, আমি জানি সব কথা, তুমি শুধু আমাকে ওই মহিলার ফোন নাম্বারটা দাও। পরী বলল, ঠিক আছে, আমি দিচ্ছি। আমি ওনার ফোন নাম্বার এনেছি। ফোন করতেই ওপাশ থেকে হ্যালো বলে উঠল হেলালের প্রথম স্ত্রী। শাহানা ম্যাডাম বলল, আপনি আপনার সংসারে ফিরে আসুন, আমি আপনার স্বামীকে ছেড়ে দিয়েছি। তখন মহিলাটি বলল, আমি কেমন করে বের হব? হেলাল তো আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। শাহানা ম্যাডাম বলল, আমি দোয়া পড়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। ও প্রান্ত থেকে মহিলাটি বলল, আমার মন তো মানে না, আমার সংসারে ফিরে যেতে ইচ্ছে করে। শাহানা ম্যাডাম বলল, আপনার সংসার আপনারই আছে, মাঝখান থেকে আমি সরে গেলাম। তখন ফোন রেখে দিল শাহানা ম্যাডাম। এর পরের ঘটনা সত্যি অন্যরকম। হেলালের স্ত্রী ফিরে এসেছে তার সংসারে। কেমন করে কিভাবে সে এসেছে তা কেউ জানে না, এবং ফিরে আসার পর সে এক চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশকে। পুলিশ গ্রেপ্তার করে ফেলল হেলালকে। এই মুখোশধারী লোকটি অনেক নারীর জীবন নষ্ট করেছে, এবং যারা তার চক্রে পা দিয়েছে তারা কেউ ফিরে আসতে পারেনি। সবাই পরীকে ধন্যবাদ জানালো। পরীর কারণেই সব কিছু সম্ভব হয়েছে। কেমন করে যেন পরী একেবারে দেশের মানুষের কাছে পরিচিত হয়ে গেল। পরী মাঝে মাঝে ভাবে, কেমন করে হেলালের সাথে তার অনেক বছর পর দেখা হয়েছিল, কেমন করে ঘটনাগুলো ঘটল। আসলে সব কিছুই ঘটেছিল কাকতালীয়ভাবে। হয়তো এটাই ছিল নিয়তি। আমি আমার লেখা ছোট গল্প মন মানে না পর্ব 6 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।